আমরা যখনই গাড়ি রেন্ট নিই তখনই যাই দূরে দূরের কোনো মার্কেটে। আর এইচবিতে তো বহুবার গেছি। আর লাস্ট উইকেন্ডে গাড়ি ভাড়া নিয়েছিলাম আর তখন এইচবিতে গিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আমি রূপা। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। স্টোরে ঢুকে প্রথমেই কার্ড নিলাম, তারপরেই দেখলাম যে 3 LBর কমলালেবু $2 পাওয়া যাচ্ছে, অনেক সস্তায়। সেই কারণে আমরা ভাবলাম যে এখান থেকে একটা কমলালেবু নেব। সেই মতো আমরা একটা ভালো ব্যাগ তুলে নিলাম দেখে। তারপর ভিতরে চলে গেলাম আর দেখলাম যে কিছু একটা টেস্ট করার জন্য ওখানে দিচ্ছে। তো এটা ঠিক ওই কী ধরনের, একটু অনেকটা মিষ্টি ছিল, খেতে খুব একটা ভালো ছিল না। একটু টেস্ট করে দেখলাম। এরপরেই দেখতে পেলাম আমার সব থেকে পছন্দের জায়গা, মানে এই যে এত রকমের ফ্রেশ ফুল পাওয়া যাচ্ছে, এত রকমের গোলাপ ফুল, আরও অন্যান্য ধরনের ফুল ছিল। আর গোলাপ ফুলের দিকগুলো এতটাই ভালো লাগছিল, আমার এই দিকটাই হলো সব থেকে পছন্দের। আর এই ফুলগুলো একদম টাটকা ফুল, আর এইগুলো বাড়িতে নিয়ে এলে প্রায় 2 সপ্তাহ মতো থেকে যায়। এই দিকটায় দেখলাম অনেকগুলো পিৎজা ছিল, এগুলো একদম রেডিমেড, পুরো একদম তৈরি করা আছে, বাড়িতে গিয়ে ওভেনে খালি দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে। আর এই দিকটায় ছিল অনেক রকমের ফ্রোজেন স্যালাড, রেডিমেড সবই। আর এই দিকটায় ছিল অনেক ধরনের ফ্রোজেন ব্রেকফাস্ট, স্যান্ডউইচ, বার্গার, এইসব। এইবার চলে গেলাম ফলের দিকটায়। অনেক রকমের ফল বিক্রি হচ্ছিল, আর অনেক কম দামে দেখলাম পাকা পেঁপে পাওয়া যাচ্ছে। আর আমরা তো ব্রেকফাস্টে রেগুলার ফল খাই, পেঁপেটাও খাচ্ছিলাম কয়েকদিন। আর এখানে দেখলাম অনেক কম দামে পাওয়া যাচ্ছে, পার এলবি 90 সেন্টস করে। তাই একটা ভালো দেখে তুলে নিলাম। এই দেখুন কি কি ফল পাওয়া যাচ্ছে, আপনাদের দেখাই। এখানে পাওয়া যাচ্ছিল আখ, তার পাশেই ছিল কি সুন্দর টাটকা আনারস, ভীষণ ভালো লাগছিল আনারসগুলো। তারপর এখানে দেখলাম যে এখনও আম পাওয়া যাচ্ছে, এই যে লাল হলুদ আমগুলো, এগুলো ভীষণ ভালো খেতে হয়। সে কারণে একটাই নিলাম, যে এখন আম কেমন খেতে হবে না হবে একটা নিয়ে দেখি, যদি ভালো হয় পরের বারে এসে আবার একটা নেওয়া যাবে। এই দিকটায় দেখলাম যে সব কাটা সবজি বিক্রি হচ্ছে। এখানে জানেন তো এরকম কেটে প্যাকেট করে সবজি বিক্রি হয়। এটাতে যেমন অনেক ধরনের সবজি আছে স্যালাড করার জন্য, আর এই দিকটায় দেখলাম অনেক পালং শাক কেটে বিক্রি হচ্ছে। মানে এখানে সব স্টোরে এরকম কাটিং ভেজিটেবলস দেখতে পাওয়া যায়। আর এই দিকটায় দেখুন কত রকমের মাশরুম, এই যে ব্রাউন মাশরুম আছে, হোয়াইট মাশরুম, আরও কত বড় বড় মাশরুম, ছোট এরকম পিস পিস করে কাটা মাশরুম, সব রকমভাবেই বিক্রি হয়। যে মাশরুমগুলো কেটে বিক্রি হচ্ছে সেগুলোর দাম বেশি, যেহেতু কেটে তারা বিক্রি করছে তাই দামটা একটু বেশি রেখেছে। আর এখানে দেখুন কত রকমের আঙুর পাওয়া যায়, লাল রঙের আঙুর, আবার আছে আমাদের দেশে যেমন পাওয়া যায় সবুজ আঙুর, আর আমাদের ওখানে তো কালো আঙুরও পাওয়া যায়, এখানেও পাওয়া যায়। আর এখানে আমি লাল আঙুরটা নতুন দেখেছিলাম। এই এত রকমের আঙুর এখানে প্যাকেট করে বিক্রি হয়, আবার 3 রকমের আঙুরও একসাথে বিক্রি হয়। আর আঙুরগুলো কিন্তু ভীষণ মিষ্টিও হয়। দেখুন এখানে আবার সবুজ আপেলও পাওয়া যায়। এই সবুজ আপেলটা আমি সাহস করে কোনো দিনও কিনতে পারিনি, কেমন খেতে হবে না হবে। আমার এই রকম জিনিস ঘুরে ঘুরে দেখতে কি যে ভালো লাগে, কেনার থেকে আমার এইরকম ঘুরে ঘুরে দেখতে বেশি ভালো লাগে। এই দিকটায় দেখুন কত বড় বড় সাইজের বেদানা পাওয়া যাচ্ছে। এইবার এলাম বেকারির দিকটায়, কত রকমের এখানে ডিজাইনের কেক পাওয়া যাচ্ছে খালি দেখুন। আর এত ধরনের কেক, আর এই এইচবির বেকারি আইটেমগুলো এত ভালো, এত টেস্টি খেতে হয়, এর আগেও আমি খেয়েছি। আর দেখুন কত ধরনের চিজ পাওয়া যায়, এই ধরনের চিজ আমি প্রথমবার দেখেছিলাম এখানে এসেই। প্রত্যেক কোনো না কোনো আমেরিকান স্টোরে গেলেই আপনি এরকম চিজের এত ভ্যারাইটিস পাবেন। আর আমেরিকানরা তো চিজ খেতে ভীষণ ভালোবাসে। আর এগুলো হলো এত রকমের চিকেন, এখানকার চিকেনগুলো ভীষণ ভালো হয়। এই দিকটায় ছিল বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, যেমন বিয়ার, ওয়াইন, এই সবগুলো। এইচবি হলো আমেরিকান একটা স্টোর, এটা এখনো পর্যন্ত আমেরিকান মালিকানায় থাকে এবং মূলত টেক্সাসের নিজস্ব গ্রসারি স্টোর হিসেবে কাজ করে। কিছু স্টোর মেক্সিকোতেও আছে, কিন্তু সেটা মূলত আমেরিকান কোম্পানির। এখানে দেখুন কত রকমের খালি সস আছে। ওই দিকটা তো আপনাদের ডার্ক চিলি সস আর সয়া সস দেখালাম, আর এই দিকটায় এত রকমের টমেটো সস, তারপর ছিল কাসুন্দি, যেটা হলো মাস্টার্ড সস। আর এত সস তো জীবনে দেখিও নি, নামও জানি না, যেগুলো চিনি সেগুলোই খাই, সেগুলোই কিনি। এখানে দেখুন কি সুন্দর, এখানে মোমবাতি পাওয়া যাচ্ছে। এই মোমবাতিগুলো এত সুন্দর দেখতে, আর গন্ধও ছাড়ছিল কি সুন্দর, কিন্তু দাম কিন্তু অনেক, এক একটা প্রায় $15 করে। আবার এই বাটিতে দেখুন কি সুন্দর মোমবাতিগুলো, এগুলো আবার দেখলাম $30 করে। বেশ ভালোই দাম দেখলাম এখানে এই সমস্ত জিনিস। ওয়ালমার্টে আবার দেখি এই সমস্ত জিনিসগুলো অনেক দাম কম হয়, আর জিনিসগুলোর কোয়ালিটিও খুব ভালো হয়। এটা খুব কিউট। এটা আমার সত্যি এত কিউট লেগেছে, এটার সাথে একটা সেলফিও তুলে নিয়েছি। এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর এইসব তো কিনতে আসিনি, কিনতে এসেছি তো ঘরের রান্নাবান্নার জিনিসপত্র, সংসারের জিনিসপত্র, তাই সেগুলো কিনেই আমি বাড়ি যাই। এখন যে কেনাকাটি হয়ে গেছে, এখানে নিয়েছি 3 রকম চিকেন, আর নিলাম ওই যে প্রথমেই ঢুকেই নিলাম যে এই কমলা লেবু,
তারপর নিয়েছিলাম একটা পেঁপে, একটা আম। মেন যেটা কেনার জন্য এত দূরে এসেছিলাম চিকেন কেনার জন্য, কারণ এখানকার চিকেনটা ভীষণ ভালো হয়। তো এই ছিল আজকের আমার কেনাকাটি। এবার বিলিং কাউন্টারে এসে বিল করিয়ে বাড়ির দিকে রওনা হব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে কোনো এক পরের ভিডিওতে।